গুড মর্নিং। দেখো সকাল সকাল ছাদে চলে এসেছি, আর এসেই কিন্তু সবার প্রথম এক শালিক দেখে নিলাম। লোকে বলে এক শালিক দেখলে নাকি দিন খারাপ যায়, তবে আমাদের তো সময় এমনিতেই খারাপ যাচ্ছে, এর থেকে আর কী বা বেশি খারাপ যেতে পারে। তো যাই হোক, আমি তো প্রত্যেক দিন ছাদে আসি পাখিদেরকে খাবার দিতে, আর জানো তো দুদিন ছাড়া ছাড়া আমি পাখিদের জলটাও চেঞ্জ করে দিই, কারণ কাগে না ভীষণ নোংরা করে জলগুলোকে। বিস্কুট, তারপরে রুটি, এই সমস্ত ফেলে ফেলে জলগুলো নোংরা করে। আর জানো তো ছোটো থেকেই না আমার কাক একদম পছন্দ নয়। আর সেদিন আমি আমার মাকে বলছিলাম যে কাকগুলো এসে এসে খায়, আমার খুব বিরক্ত লাগে, খুব নোংরা করে। মা বলছিল কাক খেলে তাড়াবি না, কাক খাওয়া ভালো, কারণ কাক কোন দেবতার বাহন তোমরা তো আশা করি কম বেশি অনেকেই জানো। আর যারা না জানো আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো, আমি বলে দেবো, কারণ সেই ভগবানের নাম নাকি মুখে নিতে নেই যখন তখন, সেই জন্য নামটা নিলাম না। আর এই দিকে দেখো না, আমি যেই কোনটাতে পাখিদেরকে খেতে দিই, কাকগুলো বললাম না খুবই নোংরা করে, পুরো খাবারের বাটি ধরে উল্টে দেয়। সেই জন্য কিন্তু ছাদটা একটু ঝাড়ু দিয়ে নিলাম। আর তারপরে কিন্তু নিচে চলে এসেছি, নিচে এসেও কিন্তু একজনকে খাবার দেব। আমি সেদিন মেলায় গেছিলাম, আর মেলা থেকে না আমি কাঁচা বাদাম কিনে এনেছিলাম। আমাদের এই জানলাতে, মানে আমার রান্নাঘরের জানলাতে একটা কাঠবিড়ালি আসে, এসে এসে আমার কুমড়ো রাখি, কুমড়োর দানা খেয়ে চলে যায়, তাই ওর জন্য কাঁচা বাদাম নিয়ে এসেছিলাম। আর এখানে দেওয়ার পরে আমি ঘরে বসেছিলাম, একটু চা নিয়ে খাচ্ছিলাম, আর দেখি খুটখুট করে আওয়াজ আসছিল। তো দৌড়ে এসে যখন দেখলাম যে ও বাদামটা ওখানে খাচ্ছিল, হয়তো আমার পায়ের আওয়াজ পেয়েছে, তাই দেখো এখানে বাদামের গুঁড়ো পড়ে আছে, মানে খোসার, আর নিয়ে পালিয়ে গেছে বাদামটা। তো জানো তো আমার এই রকম খুবই ভাল লাগে কাক পাখিদেরকে খেতে দিতে, ওরা যখন খায় না সত্যি দেখতে ভীষণ ভালো লাগে। আর তারপরে দেখো দুপুরবেলা আজকে সেরাম কিছু না, পাতলা করে মাটনের ঝোল আর ভাত। এই গরমে সত্যি বলছি একটার থেকে দুটো মানে রান্না বান্না করতে আর ভালো লাগে না, ওই একটা ঝোল ভাত এটাই ঠিক আছে গরমে। আর তার থেকে বড় জোর হলে 2 রকম পদ, তার থেকে বেশি আর একদম করতে ইচ্ছা করছে না। আর এদিকে আমি রান্না করছিলাম, আর আমার বর না আমাদের বাড়ির পিছন দিকটায় জঙ্গল মতন হয়ে গেছে, তাই ও পরিষ্কার করছিল। আর ওখানে আমাদের গাছে একটা আম ছিল, তো আমার বর যেই আমটার গায়ে হাত দিয়েছে, আমটা খুলে গেছে নিজে থেকেই, বোটার থেকে খুলে গেছে। তা আমার বর বলল যে এটা তাহলে নিয়ে যাই, এটা আজকে গোপালকে দেব। আমাদের ঘরে কোনো রকম ফল এলে আমরা কিন্তু সবার প্রথম ভগবান। বোটাটা কই গেল? বোটার ভিতরে আছে, খুলে পড়ে গেছে, পুরো গাছ পাকা, বেশি চাপবে না, আজকে গোপাল খাবে। এইদিকে গাছের আম দিয়ে তো ভগবানকে দিলাম ভোগ, আর এরপরে চলো আমরা দুপুরের